तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि ओम शांति शांति शांति। अच्छा, আমরা এবার সাধ্যায়টা করিনি প্রথম থেকে। श्री वशिष्ठ उवाच संयमान् मनसः शान्ति संसारमेति संसार संभ्रमः मंदरे स्पन्दतां याते यथा क्षीरमहार्णवः चित्तोन्मेषनिमेषाभ्यां संसारस्योदयक्षयो वासना प्राणसंरोधा धनिमेष मनः कुरु अयं हि स्वविकल्पोत्थः स्वविकल्पपरीक्षया क्षीयते दग्ध संसारो निस्सार इत्यसंशयः परिज्ञानेन सर्पत्वं चित्र सर्पस्य नश्यति यथा तथैव संसार स्थित एव प्रशाम्यति पुंसो निजमनो मोह कल्पित दुःखदस्मृतः संसार चिरबेतालो विचारेण विलीयते ईदृशी राममायेयं यथा स्वानाशेन हर्षदा न लक्ष्यते स्वभावोऽस्य प्रेक्ष्यमाणैव नश्यति अहो नो चित्रा मायेयं तात विश्वविमोहिनी सर्वांग प्रोतमप्यात्मा ययात्मानं न पश्यति यदीदं दृश्यते किंचित्
तन्नास्ति किमपि ध्रुवम् यथा गन्धर्वनगरम् यथा बारी मरुस्थले यत्तु नो दृश्यते किंचित् अन्तःस्थमपि किंचन अविनाशं तदस्तिह सत्सदात्मेति कथ्यते स्वज्ञान दर्पणे स्फारे समस्ता वस्तुजातयः इमास्ता प्रतिबिम्बन्ति शरशिव तटद्रुमाः सर्गश्चेत् स्पन्दमात्रात्मा सम्यक् दृष्टौ विलीयते उदेत्य सम्यक् दृष्टौ तु रज्ज्वां सर्पभ्रमो यथा भोग भावनया याति बन्धो दार्ढ्यमवस्तुजः ययो प्रशान्तया याति बन्धो जगति तानवम् मनः संपद्यते तस्मान् महतः परमात्मनः सुस्थिरादस्थिराकारं तरंगा इव वारिधेः यत् स्वयं स्वैरमेवासु संकल्पयति नित्यशः तेनेयमिन्द्रजालश्रीर् जाग्रति प्रवितन्यते यथा बालस्य वेतालो मृत्यो पर्यन्त दुःखदः असदेव सदाकारं तथा मूढमतेर्जगत् अव्युत्पन्नस्य कनके कानके कटके यथा कटक व्यक्तिरेवास्ति न मनागपि हेमधिः यथाग्न्यस्य पुरागार नग नागेन्द्रगोचरा इदं दृश्यं दृगेवास्ति न त्वन्या परमार्थदृक् अज्ञस्य दुःखौघमयम् ज्ञस्यानन्दमयं जगत्
अंधं भुवनमन्धस्य प्रकाशं तु सचक्षुषः। এখানে আমরা এই 18 অবধি শ্লোক আমাদের আগের দিনকে পড়া হয়েছিল। সেখানে আমরা সেই শ্লোকের মধ্যে এই জগৎ মিথ্যত্ব প্রকরণ বলছে এটা, অর্থাৎ এর মধ্যে জগৎটা যে মিথ্যা, তাহলে জগৎটা কি? জগৎটা মিথ্যা বলে দেওয়া হলো, তাহলে মিথ্যা মানে তো তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু একটা এত বড় অস্তিত্ব সম্পন্ন দৃশ্যমান বিষয়, তার অস্তিত্ব নেই, তাহলে সেটা কি? এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের রহস্য। সেইটা বলতে গিয়ে অনেক পর্যায়বাচক শ্লোক আমাদের এই সঙ্গে সঙ্গে বলেছেন। এর মধ্যে থেকে আমাদের যেটা আগের দিন পড়া হয়েছে 18 নম্বর শ্লোক, সেখানে বলছেন যে জগৎ অজ্ঞানীর নিকট দুঃখময়, আর জ্ঞানীর নিকট ইহা আনন্দময়। কারণ আমাদের জগৎ সম্পর্কে যা ধারণা সবটাই হচ্ছে দুঃখের কাহিনী, ঘরে ঘরে দুঃখের কাহিনী। আর দুঃখের কাহিনী বলেই আমাদের ঘরে ঘরে অনেক কিছুর প্রয়োজন হয়ে পড়ে দুঃখকে নিবারণ করবার জন্য। আমরা ঘর করি দুঃখকে নিবারণ করবার জন্য, ঘরে যা যা বস্তু আছে সব দুঃখকে নিবারণ করবার জন্য চেষ্টা করি, দুঃখকে নিবারণ করার জন্য। তো সেই রকম কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি হন তাদের কাছে এই জগৎটা হচ্ছে আনন্দময়। জগতের মধ্যে যে আনন্দটা লুকিয়ে রয়েছে, যেটা আমরা অনুভবেও ধরতে পারছি না। চোখ দিয়ে তো, কান দিয়ে তো, নাক দিয়ে তো দূরের কথা, কিন্তু আমরা মনোরাজ্যেও বা আমাদের যাকে বলে ভাব জগতেও আমরা সেই আনন্দটাকে ধরতে পারছি না। কিন্তু যারা এই আনন্দটাকে একবার স্পর্শ পেয়েছেন তাদের কাছে জগৎটা সবসময় আনন্দময়। এখানে হাজার ঘটনা দৈনিক ঘটে যাচ্ছে, সেই ঘটনায় কত লোক দুঃখ পাচ্ছে, কিন্তু তাদের কাছে এটাই কথা, বিখ্যাত কথা, অঘটিত ঘটনা পটিয়সি মায়া। যা অঘটিত বা যেটা ঘটছে, যেটা ঘটেনি, যেটা ঘটবে, সব কিছুই মায়ার খেলা। সেই ধরনের উপমা দিয়ে আগের দিনে বোঝানো হয়েছে। আগের দিনে একটা উপমা দেওয়া হয়েছে যে অপামার্গ তলে বায়ম বিরুদ্ধ ফলদো ভবঃ প্রত্যেক দৃশাং বিমোক্ষায় সংসারায় পরাগ দৃশাম। বলা হচ্ছে অপামার্গ, যে আপাং গাছের যে উদাহরণ দেওয়া হলো, একদম আপাং গাছ থেকে একটা এরকম লম্বা শীষ ওঠে, তাতে অনেক চোরা কাঁটা লাগানো থাকে। অনেক আমাদের এদিকের বাংলায় ভাষায় বলে শিয়াল কাঁটা। ওই বনাঞ্চল দিয়ে বা ওই গাছের পাশ দিয়ে যদি আমরা হাঁটাচলা করেন তো দেখবেন কাপড়ে লেগে যায় এগুলো, তাই না? চোর কাঁটা বলে না, ওগুলো অপামার্গ। ওইটা ভালো নাম হচ্ছে অপামার্গ, আপাং, যাকে আমরা বাংলায় বলি আপাং। আমাদের এই হোম টোম করতে গেলে নবগ্রহ সমিত ওই আপাং সমিতটা লাগে। তো সেই সমিতটাকে বা সেই আপাং গাছের ওই কাঁটাটা একটা এরকম মানে সরু এর মধ্যে লাগানো থাকে। ওটাকে যদি আপনি সোজাভাবে ছিঁড়তে যান আপনার হাত ছিঁড়ে যাবে, মানে কেটে যাবে হাতগুলো, কাঁটাগুলো ফুটে যাবে, ডালের মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, এবার যদি উল্টো দিক দিয়ে আপনি করেন তাহলে দেখুন সহজেই আপনার ওই কাঁটাগুলো খসে খসে পড়ে যাচ্ছে, আপনার হাতে কাঁটাগুলো ফুটছে না। সেরকমভাবে তাই বলছেন যে যারা অন্ধম ভুবনস্য প্রকাশম তু সচক্ষুষাঃ, অর্থাৎ এখানে ওই জন্য এই কথাটা উল্লেখ করলেন যে বহির্মুখী ব্যক্তিগণ যারা বহির্মুখ হয়ে রয়েছে তাদের কিনা জন্ম মৃত্যুরূপ সংসারণের হেতু হইয়া থাকে। জন্ম আর মৃত্যুর এই যে সংসার মানেই হচ্ছে জন্ম আর মৃত্যু, এটা নিয়েই সংসার। জন্মের আগে কোনো সংসার নেই, মৃত্যুর পরে কোনো সংসার নেই। আছে কি? মৃত্যুর পরে কোনো সংসার হয় না, জন্মের আগে কোনো সংসার হয়? জন্ম আর মৃত্যুর মধ্যবর্তী সময়টাকেই বলা হয় সংসার। কেন না, এটা সরে সরে যায় বলে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সব মৃত্যুর দিকেই সরে 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 যাচ্ছি, তাই কি না? জন্ম হলো, আমরা যাচ্ছি কোথায়?
আমরা বলবো বাড়ি যাচ্ছি, কেউ বলবে কলেজ যাচ্ছি, কেউ বলবে অফিস যাচ্ছি, কেউ বলবে মন্দিরে যাচ্ছি, বলছি কিন্তু রোজই যাচ্ছি। না, আসল যাওয়াটা কোথায় হচ্ছে? মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই জন্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে। তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর নাম হচ্ছে সংসার, যেটা সরে সরে যাচ্ছে। তাই বলছেন হেতু সংসার অধিকারী ভেদে ভোগ বা মোক্ষ প্রদান করে, অর্থাৎ বিপরীত ফল প্রদান করিয়া থাকে। কি বলছে না, অধিকারী ভেদে এই সংসার আমাদের যাবতীয় যেটা কর্মশালা, এখানে ভোগ বা মোক্ষ দুটোই এই সংসারে আপনি প্রাপ্ত হতে পারবেন। এমন একটা মজা এই সংসারটা, যদি মনে করেন একে আমি ভোগ করব, আমি ভোগ করুন, কেউ আপত্তি করবে না, কোনো আপত্তি নেই, যত ইচ্ছা ভোগ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি সংসারে বলেন না আমি মুক্তি চাই, আমি আর জন্মাতে চাই না, সেটাও আপনাকে এই সংসার থেকেই প্রাপ্ত হবে। ওই জন্য বলা হয় যে এই যে ভোগ আর মুক্তি দুটোই কিন্তু আমাদের এই মায়ার খেলা, এই একই সংসারের মধ্যে বিদ্যমান রয়েছে। এই সংসারে খেয়ে পড়ে শুনে দেখে কেউ বলছে না আমার এসব ভাল লাগছে না, আমার মুক্তি চাই, আমি এসব থেকে আলাদা থাকতে চাই। ওই একই খাওয়া পড়া থেকে কেউ আবার এই সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে আরও চাইছে, আরও চাইছে, দুটো আলাদা বিষয়। সেই জন্যে কিন্তু দুটোই কিন্তু এই সংসার থেকে প্রাপ্ত হবে। যে যেমন অধিকারী হবে তার কাছে তেমনটি প্রাপ্ত হবে। সংসারের মধ্যে বিবিধ প্রকারের অধিকারীর বিষয় আছে, একরকম কোনোটাই নয়। যে যেমনটা নিতে পারবে, এই প্রকৃতির মধ্যে সব কিছুই ভগবান সাজিয়ে সুজিয়ে রেখে দিয়েছে একদম সংসারের মধ্যে। যে যেটা নিতে পারো নাও, যে যেটা বলতে পারো বলো, যে যেটা করতে পারো করো, কোনো আপত্তি নেই। কিন্তু চয়েসটা আমাদের ওপর ভগবান ছেড়ে দিয়েছে, সবটাই দেয়া রয়েছে, চয়েসটা আমার। একটা বস্তু দেখে আমি তাকে ভোগ করব, না একটা বস্তু দেখে আমি তাকে মুক্তির মার্গের জন্য তাকে গ্রহণ করব, দুটো আমার বিচারের ওপর নির্ভর করবে। হ্যাঁ, আসক্ত হব না তার মধ্যে আমি অনাসক্ত হব, এই ডিসিশানটা খালি আমাকে নিতে হবে। যদি আমি বলি আসক্ত হব, তো নাও ভাই আসক্ত হও। আর যদি বলে না আমি অনাসক্ত হব, আচ্ছা এসো তোমাকে আমি অনাসক্ত করে দিচ্ছি। মায়া দুটোই করতে পারে, কিন্তু আমাদের সেই বিষয়টা নিজস্ব। এ বিষয়ে আরও বলছেন, আমরা 19 নম্বর শ্লোকটা পড়ব, যে আত্মাতে সর্বপ্রপঞ্চ কল্পিত। অর্থাৎ এই যে আমরা সব কিছুর যে কল্পনা করছি, কি করে কল্পনাটা হচ্ছে? আমরা দৃশ্যমান জগতের মধ্যে এই সচক্ষুতা, মানে নিজের চোখে, সচক্ষুষা, নিজের চোখ দিয়ে যা কিছু দেখছি, আমাদের কাছে এটার ব্যাখ্যা কি না এটাই বাস্তব। তাহলে এই একই বস্তু নেই, অথচ স্বপ্নে আপনি কী করে দেখছেন? সেখানে দেখাটা কি, সেটা কি বাস্তব না অবাস্তব? হ্যাঁ, যতক্ষণ দেখছি ততক্ষণ বাস্তব, যখন সেখান থেকে সরে যাচ্ছি তখন সেটা অবাস্তব। সেরকম যতদিন আমি এই সংসারের মধ্যে আছি ততদিন এই সংসারটা আমার কাছে বাস্তব। যখন আমি এই সংসার থেকেও সরে যাব তখন আমার কাছে এটা হয়ে যাবে অবাস্তব। কিন্তু এই বাস্তব বা অবাস্তব এটা হলো কি করে? যেরকম আমরা স্বপ্নের মধ্যে কি হলো, একটা কল্পিত জগৎ নির্মাণ হয়ে গেল। স্বপ্নে যে জগৎটা ছিল সে জগৎটা কিরম জগৎ? সত্যিকারের জগৎ না কল্পনার জগৎ? কল্পনার জগৎ, কল্পিত জগৎ। সেই কল্পনাটা হলো কি করে, কার দ্বারা হলো? হ্যাঁ, আত্মা বর্তমান আছে বলেই তো সেখানে একটা কল্পনা এলো। সেরকমভাবে আমরা যখন জেগে রয়েছি সেই আত্মাই বর্তমান আছে, কিন্তু এটাকে আমরা বলছি বাস্তব। দুটো আত্মাই, দু জায়গাতেই আমাদের আত্মা আছে, আত্মা ছাড়া কোনো জায়গায় নেই, তাই কি না? সেই জন্য এখানে এটা পরিষ্কার করছেন আরও, যে আত্মাতে সর্বপ্রপঞ্চ কল্পিত হচ্ছে। প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে সংসার। পঞ্চ পদার্থ দ্বারা নির্মিত প্রকৃষ্ট রূপে যা তাকে বলা হয় প্রপঞ্চ। এই পঞ্চ পদার্থ কি? পঞ্চ পদার্থ কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম।
এই পঞ্চ পদার্থ দিয়ে নির্মিত প্রকৃষ্ট রূপে, আহা কি সুন্দর দেখতে, হ্যাঁ তন্মাত্রা। এই যে এই পঞ্চ পদার্থ দিয়ে নির্মিত প্রকৃষ্ট যা কিছু তাকেই বলা হচ্ছে প্রপঞ্চ। এই প্রপঞ্চে কি হচ্ছে, কারা এসছে বোধ হয়, দেখো তো এই যে প্রপঞ্চ সে বিষয়ে কি বলছেন, এই শ্লোকটা আমরা পড়ি এবার। যথা বিশুদ্ধ আকাশে সহসৈবাভ্রমণ্ডলম ভূত্বা বিলীয়তে তদ্বৎ আত্মনিহাখিলম জগৎ। বলছেন যথা বিশুদ্ধ আকাশে সহসৈবাভ্যমণ্ডলম ভূত্বা বিলীয়তে তদ্বৎ আত্মনিহাখিলম জগৎ। মানে এই যে বিশুদ্ধ আকাশে অভ্রমণ্ডলম সহসা এব ভূত্বা বিলীয়তে, মানে এই যে মেঘমণ্ডল, আকাশের মধ্যে মেঘ কখন কোত্থেকে দুম করে উদিত হলো, আবার একটু পরে দেখি সেগুলো আবার কোথায় বিলীন হয়ে গেল। সেই রকমভাবে মেঘমণ্ডল যেরূপ সহসা নির্মল আকাশে উত্থিত হইয়া বিলয় প্রাপ্ত হয়, আত্মাতেও তদ্রূপ এই বিশ্ব সহসা আবির্ভূত হইয়া পুনঃ বিনাশ প্রাপ্ত হয়। যেটা স্বপ্নের কথা বললাম, যে স্বপ্ন উদিত হলো, আবার স্বপ্ন যেই ঘুমটা ভাঙলো স্বপ্ন বিলীন হয়ে গেল। তদ্রূপ যেরকম উদাহরণ দিয়েছে যে আকাশে যেরকম মেঘ উৎপন্ন হয়, আবার নানা রকমের আমরা শরৎকালের আকাশে দেখি সেই সাদা সাদা মেঘগুলো কত রকমের আকার বিকার তৈরি হয় আকাশের মধ্যে, আবার দেখি সেটা ভেঙে আবার অন্য কিছু হয়ে গেল, আবার কোথায় উড়ে উড়ে চলে গেল। তো এই যে আকাশটা তো রয়েই গেল, কিন্তু মেঘ এলো আর গেল, সেই রকমই আত্মাতেই এই কল্পনা তৈরি হয়। সেই জন্য এখানে বলছেন যে আত্মাতেও তদ্রূপ এই বিশ্ব সহসা আবির্ভূত হইয়া পুনর্বিনাশ প্রাপ্ত হয়, ব্রহ্ম তাহাতে কিঞ্চিত মাত্র দোষ লিপ্ত হয় না। আকাশ তার জন্য দায়ী হয় না। মেঘ আকাশে আছে মানে কি আকাশ দায়ী হয়ে গেল? ও তো এসেছে আর গেছে। সেরকমভাবে আত্মাও কখনো আর তার মধ্যে লিপ্ত হন না। এইটাই মজার ব্যাপার, আত্মা কখনোই লিপ্ত হচ্ছেন না। যে আত্মা আমার মধ্যে রয়েছে, যে আত্মা উপস্থিত রয়েছে বলেই আমি শোক দুঃখ পাচ্ছি, কার প্রতি কি আক্রোশ রেখে দিয়েছি বছরের পর বছর মনের মধ্যে পুষে রেখে দিয়েছি, তাই কি না? কে আপনাকে কি অপমান করেছে 15 বছর ধরে পুষে রেখে দিয়েছি মনের ভেতরে। হ্যাঁ, একবার সময় আসুক তারপর দেখাবো মজা। হ্যাঁ, মনের মধ্যে আমরা সব পুষে রেখে দিই, কিন্তু এরকম ধরনের বিষয়ের মধ্যে আত্মা কখনো লিপ্ত হয় না। এটাই হচ্ছে বলবার বিষয়। তাহলে আত্মা কি? তাহলে আত্মা হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ কাকে বলে না? যা নির্মল, যার মধ্যে কোনো রকমের মল বা কোনো রকমের অশুদ্ধতা যার মধ্যে নেই, তাই হচ্ছে নির্মল। মানে যাকে কোনো দোষ দেওয়া যাবে না, যা দোষ গুণের পারে তাকে গুণীও বলা যাবে না, দোষীও বলা যাবে না। সে আলোও নয়, সে অন্ধকারও নয়, সে হচ্ছে স্বয়ং প্রকাশ, নিজেই প্রকাশিত হচ্ছেন। তার জন্য তার কোনো দোষ গুণ কিছুই ব্যক্ত হয় না, নির্লিপ্ত। সেই সম্পর্কে জগৎ সম্পর্কে এবার বলছেন। তাহলে জগৎটা কি না? জগৎটা হচ্ছে বস্তুত ব্রহ্মরূপ। জগৎটা আর ব্রহ্ম কখনোই আলাদা বস্তু নয়। যাকে জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন জীব ব্রহ্মৈব না পর। জীব ব্রহ্মই, ব্রহ্ম বলে আমরা আলাদা করে কোনো বস্তু নেই। এবার তাহলে হলো কি, এগুলো যদি সব মিথ্যা হয় তাহলে তো এগুলো নেই। তাহলে ব্রহ্ম তার মনে থেকে কোনো স্বতন্ত্র সত্তা? বলছেন না, জগৎটাকে নিয়েই ব্রহ্ম। যেমন ধরুন আপনারা এখনকার দিনে অনেক বড় বড় উঁচু উঁচু বাড়ি হয়,
কোনো দিন ওই 20 তলা 30 তলা 40 তলা বাড়ির ছাদে উঠেছেন? যদি উঠে থাকেন তাহলে ওখান থেকে একবার তলাটা দেখবেন। যাই তলায় দাঁড়িয়ে দেখছেন ওই ছাদের ওপর থেকে অতটা পরিষ্কার কিছু মনে হবে না, যা ছোটো ছোটো এটা ওটা মনে হবে, পরিষ্কার করে কিছু মনে হবে না। আচ্ছা, আপনি আর একটু ওপরে প্লেনে করে উঠে যান। প্লেনটা যখন মাটি থেকে আস্তে আস্তে ওপর দিকে ওঠে, একটুখানি পরে যখন অনেকটা উপরে উঠে যায়, তখন সেই মেঘের তলা থেকে যেন তলাতে রয়েছে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু কিছুটাই যেন ঠাওর করা যাচ্ছে না। আচ্ছা, আর তার থেকে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ছবি দেখতে পাই যে চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগছে, ছবি দেখতে পাই না অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেয়। তো সেইখানে আপনাকে চিনতে পারেন যে ছবিটা আছে, বা সেই ছবিটা দেখে বুঝতে পারেন যে এটা ভারতবর্ষ না পাকিস্তান না চীন না রাশিয়া, কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না। কিন্তু যত আপনি এখান থেকে ওপর দিকে উঠবেন তত এই বিষয়টা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তা বলে কি পৃথিবীতে আপনি নেই? আপনাকে দেখতে পাওয়া তো যাচ্ছে না। ধরুন আপনি চাঁদ থেকে পৃথিবীকে দেখছেন, তাহলে চাঁদে থেকে পৃথিবীকে দেখতে গিয়ে আপনি বললেন কয় আমাকে তো ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে আপনি কি নেই? আপনি তো আছেন, কিন্তু দূরত্বের কারণে আপনাকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। সেরকমভাবে এই ব্রহ্মের মধ্যে সব কিছুই বর্তমান আছে, সব কিছুই, এটাই ব্রহ্ম, জগৎটাই ব্রহ্ম। কিন্তু এই জগৎটাকে আমরা যেভাবে দেখছি, ব্রহ্ম সাক্ষাৎকার ঠিক তার বিপরীত। সেটাই এখানে বলছেন যে আদিত্যা ব্যতিরেকেণ রশ্ময়ো येन ভাবিতাঃ আদিত্য এব তে তস্য নির্বিকল্প স উচ্যতে। বলছেন येन রশ্ময়ঃ, রশ্মি, কার রশ্মি? না আদিত্য, সূর্যের। কি বলছেন? না অব্যতিরেকেণ ভাবিতাঃ, অর্থাৎ অভিন্ন রূপে সূর্য এবং সূর্যের রশ্মি যেরকম অভিন্ন। সূর্য আর সূর্যের রশ্মি দুটো কি আলাদা তত্ত্ব না আলাদা বিষয়? দুটো একই। যেমন আগুন থেকে যে স্ফুলিঙ্গগুলো উঠছে সেগুলো তো আগুনই, না আগুনের থেকে আলাদা কিছু? ওই আগুনটাও যেরকম একটা খড়ের গাদা পুড়িয়ে দিতে পারে, একটা স্ফুলিঙ্গ উড়ে গিয়েও কিন্তু খড়ের ওপর পড়ে খড়টাকে পুড়িয়ে দিতে পারে। সেরকম আগুন আর আগুনের স্ফুলিঙ্গ বা সূর্য এবং সূর্যের রশ্মি যেরকম অভিন্ন, তাহার দৃষ্টিতে এই রশ্মিসমূহ আদিত্যরূপী। তদ্রূপ যিনি জগৎকে ব্রহ্মের সহিত অভিন্ন রূপে জানেন, যিনি এইভাবে, যার ব্রহ্মের সাক্ষাৎকার হয়ে গেছে, তার কাছে জগৎ আর ব্রহ্ম অভিন্ন। যার সাক্ষাৎকার হয়নি তার কাছে জগৎ আর ব্রহ্ম সর্বদাই ভিন্ন পদার্থ বলেই মনে হবে। যেরকম ধরুন জল, পুরীর সমুদ্রে গেছেন তো, পুরীর সমুদ্রে দেখবেন প্রচুর ঢেউ হয়, আবার সেই ঢেউয়ের মধ্যে অনেক ফেনা ওঠে, ফেনা দেখতে পাওয়া যায় না? তাহলে এই ফেনাটা আর ঢেউটা কি সমুদ্র থেকে আলাদা বস্তু? হ্যাঁ, তাহলে এই ফেনা বা ঢেউ এই দুটোকে নিয়ে তো সমুদ্র। যে সমুদ্রকে, যার সমুদ্রের জ্ঞান হয়ে গেছে, সে তখন জানবে। ধরুন আপনাকে শুধু একটা ঢেউয়ের ছবি দেখা হলো না, আপনি কোনোদিন সমুদ্র দেখেননি, তা আপনি বললেন এটা ঢেউ। কিন্তু যখন সমুদ্র দেখবেন তখন দেখবেন সমুদ্র থেকেই ঢেউগুলো পাড়ের দিকে আছড়ে আসছে। আবার সেই ফেনাগুলো, সেগুলোও সমুদ্র। তা সেই জন্যে যেরকম যাকে বলে ঢেউ, বুদবুদ, ফেনা, এগুলো সবটাই সমুদ্র, সেরকম যারা ব্রহ্মকে দর্শন করে নেন তাদের কাছে এই জগৎটাও ওই সমুদ্র দর্শনের মতোই অভিন্ন সত্তা, ভিন্নতা নেই, অভিন্ন। সেই জন্য এখানে বললেন তাহার নিকট জগৎ ব্রহ্মই, জগৎ বলি আর ভিন্ন কিছু নাই।
তিনি সর্ববিকল্পনা বিনির্মুক্ত। বিকল্পনা মানে এর কোনো বিকল্প নেই। ব্রহ্মের কোনো বিকল্প নেই। জগতের বিকল্প হতে পারে, আমরা সবসময় জগৎ মানেই বিকল্প। আমরা রোজই জগতে একটা করে বিকল্প খুঁজি। ধরুন আপনি ছোট বয়সে বাবা আপনাকে রোজগার করে খাওয়াতো, তখন ঠিক আছে। তারপরে স্বামী এলো, সেও রোজগার করে আপনাকে খাওয়াচ্ছে, সেও ঠিক আছে। তারপরে যখন কেউ আসে, রোজগার করে কে খাওয়াবে? হ্যাঁ, তাহলে রোজগার করে আপনার মূল কাজ হচ্ছে আপনাকে খেতে হবে। এখন খাওয়াবে এটাকে, বিকল্প হলো কি না? একের পর এক কেউ না কেউ বিকল্প এসে যাচ্ছে। আমরাও দৈনিক যা ভাবনা চিন্তা করি, সবসময় যেটা ভাবি তার একটা বিকল্প ভেবে রাখি। এই ধরুন এখন গ্যাস নিয়ে কদিন খুব ক্রাইসিস চললো। আমরা আশ্রমে কি করলাম? কাঠের উনুন তৈরি করে ফেললাম। এই উৎসবে এত লোক অন্নপূর্ণা পূজায় খেয়ে গেল, হাজার হাজার লোক খেয়ে গেল, লোকে টেরই পেল না এত রান্না হলো কী করে, অথচ আমাদের গ্যাসই খরচা হলো না। আমরা বড় বড় কাঠ নিয়ে এসে মাটি খুঁড়ে উনুন তৈরি করে বড় বড় কড়াই চাপিয়ে দিয়ে বেশ কিছু রান্না করে টাইম এলো, খেয়ে চলেও গেল। তাহলে সবসময় একটা জগৎ মানে তার একটা বিকল্প আছে, প্রত্যেকটা বিষয়ের একটা বিকল্প আছে। কিন্তু যখন ব্রহ্ম সাক্ষাৎকার হয়, ব্রহ্ম তার কোনো বিকল্প বলে কিছু নেই, ব্রহ্মটাই সর্বময় হয়ে রয়েছে। সেই জন্যে বলছেন সর্ববিকল্পনা বিনির্মুক্ত। কোনো রকম তার মধ্যে বিকল্প নেই, এই বিকল্প বুদ্ধিও নেই, বিকল্পের পরিভাষাও নেই, বিকল্পের সংজ্ঞাও নেই, বিকল্পের চিন্তাও নেই। এমন যে স্থিতি, তাই হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম। উদাহরণস্বরূপ কি বলছেন? যথা তরঙ্গ কল্ললৈর জলমেব স্ফুরত্যলম পাত্ররূপেণ তাম্রং হি ব্রহ্মাণ্ডৌ ঘৈ স্তথাত্মতা। অর্থাৎ তরঙ্গ কল্লোলাদি আকারে এক জলই যেমন প্রকাশ পায়, যেটা উদাহরণ দিলাম যে গঙ্গাতে যতই ঢেউ উঠুক, যাই হোক, তরঙ্গ উঠুক, সমুদ্রে তরঙ্গ উঠুক, ঢেউ উঠুক, ফেনা হোক, বুদবুদ হোক, যাই হোক, সবটাই যেরকম একই সমুদ্র, সেরকম জলই যেমন প্রকাশ পাচ্ছে। ফেনাটাও জল, ঢেউটাও জল, তাই তো? আবার মাঝ সমুদ্রটা দেখছি যেটা, সেটাও জল। সবটাই যেরকম জল রূপে প্রকাশ পায়, কিন্তু পাত্রে যেরূপ তাম্রই প্রকাশ পায়। এবার ধরুন আমরা যে জলটা নিয়ে আসি, কাঁচের গ্লাসের জল বা আপনি স্টিলের গ্লাসে জল ভরা গ্লাসটাকে রাখলে পরে জলের ভেতরে আপনি কি দেখবেন? হ্যাঁ, অর্থাৎ স্টিলের গ্লাসে সেই স্টিলটাই দেখতে পাবেন। সেরকমভাবে তামার পাত্রে রাখলে তামাটাই দেখতে পাবেন। যদি কপাল গুণে সোনার পাত্র দেখেন, একটা সোনার গ্লাস, তাহলে পরে সোনাই দেখতে পাবেন। সেরকমভাবে বলছেন যে ব্রহ্মাণ্ডাকারে তদ্রূপ এক আত্মাই প্রকাশিত হইয়া থাকেন। পাত্রে যেরূপ তাম্রই প্রকাশ পায়, সেরকম পরে সমস্ত ব্রহ্মাণ্ডে একই বস্তুই প্রকাশ পাচ্ছে। বস্তুটা একই, বস্তুটা ভিন্নত্ব কিচ্ছু নেই। আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। ঘটনাম্না যথা পৃথিবী পট্টনাম্না হি তন্তবঃ জগন্নাম্না চিদা ভাতি জ্ঞেয়ং তত্তদ্ভাবতঃ। যেমন বলছেন মৃত্তিকা যেরূপ ঘট নামে, মৃত্তিকাকে দিয়ে ঘটটা, যে মাটির যে ঘট নির্মাণ করা হলো, তাহলে পরে সেই মাটিটাই ঘট হলো। সেরকমভাবে আমরা কাপড় তৈরি করি। কাপড়টা বস্তুত কি? তন্তু, সুতো। তাহলে সুতোটাই কাপড় হয়েছে, মাটিটাই ঘট হয়েছে। সেরকমভাবে চৈতন্য বা ব্রহ্মই জগৎ নামে প্রসিদ্ধ। এই জগৎ বলে যে আমরা দেখছি, এ ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। ব্রহ্মকে দেখছেন
বা জগৎকে দেখছেন, বস্তুতে একই বস্তুতে আপনি দেখছেন, কিন্তু একটা জ্ঞানে দর্শন হচ্ছে, একটা অজ্ঞানে দর্শন হচ্ছে। এই জগৎটাকে অজ্ঞানী ব্যক্তি জগৎ বলছে, আর এই জগৎটাকে জ্ঞানী ব্যক্তি ব্রহ্ম বলছে। এই জগৎটাকে অজ্ঞানী ব্যক্তি জগৎ দেখে তাতে হাসছে, কাঁদছে, দুঃখ শোক নিয়ে থাকছে, আর এই জগতের মধ্যেই এই সমস্ত কিছু হাসি কান্নার জগতের মধ্যে থেকেও সে বলছে না, এই জগৎটা আনন্দময়ই রয়েছে। জ্ঞান আর অজ্ঞানের তফাৎ কেবলমাত্র ব্রহ্মকে সাক্ষাৎকার করা, কেবলমাত্র জ্ঞান আর অজ্ঞানের তফাৎ। সেই ঘট পট নামের অভাব ঘটাইয়াই মৃত্তিকা বা তন্তুতে চিনিবার ন্যায় জগৎ নামমাত্রের অভাব ঘটাইয়া ব্রহ্মকে জানিতে হয়। যেরকম যে মাটি ঘট যেটা নির্মাণ হয়েছে, সেই ঘটের মধ্যে আগের দিন উদাহরণ দেওয়া হয়েছে যে সেই মাটির ঘট, বালানন্দ মহারাজ উদাহরণ দিয়েছিলেন না, সেই মাটির ঘরটাকেই আমরা যদি ভেঙে ফেলা হয়, তা প্রথম যে ভাঙা হলো বলল খোপড়া, তাই তো, তারপর আরও ভাঙা হলো বলল খোলামকুচি, তারপরে আরও গুঁড়ো গুঁড়ো করে দেয়া হলো, বলে দিল কি সুরকি, তাই তো। কিন্তু বস্তুত সেইটা তো মাটি, নাম আর রূপের খালি তফাৎ। কিন্তু যে মৃৎশিল্পী সেই ওই মাটির মধ্যে ঘটের মধ্যে খালি মাটিকেই দেখছে। যে সুন্দর শাড়ি একখানা, যে শাড়িটাকে দেখে আমরা আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ছি, ওই শাড়িটা আমাকে নিতেই হবে, আমাকে পরতেই হবে। যে শাড়িটার নির্মাতা বা শাড়ি যারা নির্মাণ করে, সে তখন শাড়িটার ওই রূপ দেখে ঝাঁপিয়ে পড়বে না, সে তখন গিয়ে তাকে হাতে গিয়ে দেখবে সুতোর বুননটা কেমন হয়েছে, সুতোটা কেমন, তন্তুটা দেখবে, সুতোটা দেখবে। সেরকমভাবে নিমিত্ত, এটা পরে আসবে যে নিমিত্ত আর উপাদান, এই দুটো কারণ আছে। জগৎ উৎপত্তি একটা নিমিত্ত কারণ, একটা উপাদান কারণ। তো সেই রকমভাবে যিনি ব্রহ্মকে সাক্ষাৎকার করে ফেলেছেন, তিনি কেবলমাত্র এই বাচারম্ভং বিকার নামধেয়ং মৃত্তিকোত্যেবা সত্যম, এটা খুব বিখ্যাত একটি কথা। বাচারম্ভণম বিকার, এই মাটিটার বিকার কেবলমাত্র বাক্যের দ্বারাই এই বিকার প্রাপ্ত হয়ে যাচ্ছে। বস্তুত মাটি, ঘট বলি, পট বলি, খোলামকুচি বলি, তাকে খোপড়া বলি, সুরকি বলি, এটা বাচারম্ভনম, কথার কথা, বিকারগ্রস্ত হচ্ছি বা কথার দ্বারাই। যা কিছু দেখবেন সব কিছু হচ্ছে বিকার, হচ্ছে কথার দ্বারা। একটা ঘটনায় কেউ খুব দুঃখ পায়, কোনো একটা ঘটনা ঘটেছে, সে খুব দুঃখ পায়, এমন দুঃখ পেয়েছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, সে ব্যাপারটা বুঝতে পারছে না বা খুবই দুঃখ পেয়েছে। আর এক ব্যক্তি শুনে তাকে বোঝাবার চেষ্টা করছে। কি বোঝালো? বোঝানোরটা আছে কি? কারণ সে যেটা বুঝেছে সেই বোঝাটা ভুল, এইটা তাকে বোঝানো হচ্ছে। যখন সে আবার তার মতন করে বোঝালো বা সে সেটা বুঝতে পারলো, দেখবেন তার দুঃখ বা শোকটা ধীরে ধীরে কমে যায়। সে তখন বুঝতে পারলো না, আমি তাহলে ভুল বুঝে কান্নাকাটি করেছি। তার মানে একই ঘটনা, সেই ঘটনার বোধটা দুজনের পক্ষে দুরকম। এইটার নামই জগৎ। এই যে একই বস্তুকে পৃথক পৃথক রূপে যে আমরা দেখছি, পৃথক পৃথক রূপে অনুভব করছি, পৃথক পৃথক অভিব্যক্তি করছি, এই সবই একটা বিরাট খেলা। একটা ঘাস গাছে, মানে ঘাসপালা রয়েছে, একটা ছাগল তাকে খাচ্ছে। তো যারা ঘাস প্রেমী তারা বলবে দেখো ছাগলটা ঘাসগুলো খেয়ে নিচ্ছে, তারাও ছাগলটাকে, কিন্তু ছাগলের তো একটা খাদ্য। আবার দেখুন একটা বাঘ, তার ওই ছাগলটা খাদ্য, সে তখন ছাগলের পেছনে ছুটছে। যারা পশুপ্রেমী তারা বলে এই বাঘটা খেয়ে নেবে। আরে বাঘটা তাহলে খাবে কি? ওটা যদি না খায় তো বাঁচবে নাকি সে, তাই কি না? আবার ধরুন এই বাঘটা মরে গিয়ে পচে গেছে, দেখবে তার গায়ে অসংখ্য ছোট ছোট কীট তাকে কুড়ে 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 খাচ্ছে। আমি বলি যে ও মরে গেছে, তাকে যাকে বলে ওই কীটেরা খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, ওদের তাড়িয়ে দেওয়া হোক। আর তাহলে ওরা খাবেটা কি? জগতের রহস্য হচ্ছে এইটা।
একজনের দুঃখ একজনের আনন্দ, একজনের আনন্দ আর একজনের দুঃখ। হ্যাঁ, একটা মরা দেখে আকাশ থেকে শকুনেরা ওপর থেকে দেখে, আরে ওখানে একটা মরা পড়ে রয়েছে, ওরা দেখে নাবতে থাকে। আবার একজনকে মৃত সে দেখে আর একজনের শোক হচ্ছে, কারোর শোক হয়, কারোর আনন্দ হয়। এই যে লীলা খেলা চলছে, এর নাম জগৎ। যে রহস্যটা বোঝে তিনি হচ্ছেন সেই জ্ঞানী ব্যক্তি। সে হ্যাঁ, নাম রূপাত্মকই জগৎ। জগৎ মানেই তার একটা নাম, একটা রূপ থাকবেই। এই জগতের মধ্যে আমরা প্রত্যেকটা বস্তুর একটা নাম দিয়েছি, তার নামটা ভিন্নাত্মক। দেখুন, এই নামটা তো একরকম নয়। ধরুন আমরা এইখানে কোনো একটা জিনিসের যে নামে আমরা জানি, অস্ট্রেলিয়ায় যাবেন, আফ্রিকায় যাবেন, আমেরিকায় যাবেন, দেখবেন সেই বস্তুটা তাকে অন্য নাম হয়ে গেছে। ভাষাটা আলাদা, ভাষা আলাদা, নাম আলাদা, দ্রব্যটা একই। অতএব এই নামের বস্তুটা যে এই নামেই সবাই চেনে এমন তো নয়, তাই কি না? ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি, বস্তুটা রয়েছে, কিন্তু তার নামটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু তার একটা নাম না দিলে সেই বস্তুটার অস্তিত্বের জ্ঞান আমাদের হবে না। একটা বস্তুকে তার অস্তিত্বের জ্ঞান করতে গেলে তাকে একটা নাম দিতেই হবে। সেই বস্তুটা একটা রূপ নিয়েই অবস্থান করছে, কিন্তু সে নাম পায়নি। কিরম অদ্ভুত বিষয় দেখুন, আরও পরিষ্কার করে বললে বুঝতে পারবেন। আপনার বাড়িতে যখন বাচ্চাটা জন্মালো, কি হলো? নাম কি? বোঝা গেল ঘটনাটা? বাচ্চাটা জন্মালো, নাম কি? তাহলে নাম আপনাকে দিতে হচ্ছে। তাছাড়া ও কিন্তু একটা বস্তু, সে একটা মনুষ্য প্রজাতির একটা জীব, সে জন্মলাভ করেছে। যেমন মনুষ্য হয় তেমন তাকে দেখতে, সে একটা মানুষ। আমরাও জানি সে একটা মানুষ, কিন্তু শুধু মানুষ বললে তো হবে না, তাকে একটা নাম দিতে হবে। আর অদ্ভুত বিষয়, সেই নামটা সে সারা জীবন মনে করে নিল এইটাই বোধহয় আমার নাম। তাকে যে দেয়া হয়েছে সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, আমার নামে তুই বদনাম করলি, এই নিয়ে ঝগড়া মারামারি লেগে গেল। আরে ওটা তোকে দেয়া হয়েছে, কিন্তু সে ভেবে নিল ওইটাই আমার। এরকম প্রত্যেকটা জিনিসে খালি ভেবে নিয়েছি আমার। ছিল দোকানে সোনার হারটা, পয়সা দিয়ে গলায় পরলাম, বললুম আমার হয়ে গেল। পরে বেশ আয়নায় দেখছিলাম, একটা চোর এসে ছিনতাই করে নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে, যেহেতু পেমেন্ট হয়ে গেছে। এই আমার হার নিয়ে চলে গেল। আরে একটু আগে তোরা শোকেসে ছিল, তোমার গলায় তুমি পড়েছো, আর টেনে নিয়ে চলে গেছে। তখন তুমি বলছো কি দুঃখ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুঃখ। দোকান থেকে, দোকানদারের কাছ থেকে যদি হারটা চুরি করে নিয়ে চলে যেত, আমার দুঃখ হতো না, হতো কি? তখন আমরা কী করতো, চল তাড়াতাড়ি পালিয়ে যাই, নাহলে আমার নামে চোরের বদনাম দিয়ে দেবে। এই যে হারটা যেই গলায় পরে নিলাম, সেটা যখন আমার গলা থেকে কেউ ছিনতাই করে নিয়ে গেল, তখন আমার কাছে দুঃখ এসে গেল, আমার সব চলে গেল রে, হারটা চলে গেল। 5 মিনিটের এদিক ওদিকে, তখন তার মধ্যে দেখুন কীরকম মায়ার খেলা, সঙ্গে সঙ্গে বস্তুটাকে আমার ভেবে নিল, আমি তারপ হয়ে গেল তার ভেতরে। এই রহস্যটাই হচ্ছে জগতের মূল রহস্য। এ মায়া কাটানো বড় মুশকিল বিষয়। এই মায়াটা কাটানো সম্ভব না অসম্ভব? অসম্ভব। কাদের পক্ষে অসম্ভব? না, যতদিন আমরা অজ্ঞানে থাকবো ততদিন এটা অসম্ভব। যখন এটা জ্ঞান এসে যাবে, তৈলঙ্গ স্বামী তিনি উলঙ্গ থাকতেন কাশীতে, আর করেছেন কি, রাজা তৈলঙ্গ স্বামীর বিশেষ তিথিতে গুরু পূজন করবে, তো ঘুরে বেড়াচ্ছে। তা তৈলঙ্গ স্বামী ঘুরে বেড়াচ্ছেন গলিতে এদিকে ওদিকে, তো খুঁজে পেয়েছে রাজা দলবল সব নিয়ে, তাকে নিয়ে এসে একটা ভালো জায়গায় বসিয়ে তৈলঙ্গ স্বামীকে বসিয়ে দিয়েছে। তো তিনি বসে আছেন, তো বসে তাকে বেশ করে হার মুকুট সোনা দানা চারটি পরিয়ে দিয়েছে, দিয়ে আর গুরুদেব করে খুব ফুল চন্দন ছিটিয়ে পুজো টুজো করে হয়ে গেছে। সাষ্টাঙ্গ প্রণাম করে প্রসাদ খাওয়াখাই হয়ে চলে গেছে। গুরুদেব চুপ করে বসে আছে। দেখলেন কেউ আর কিছু বলছে না, কেউ আর ডাকছে না, যে যার চলে গেছে।
উনিও সেই সোনার গয়না, উলঙ্গ শরীর, তার উপর সোনার 4টি গয়না পরিয়ে দিয়েছে। এবার উনি সেইটা আবার উঠে আবার হেলতে দুলতে, এরকম বড় শরীর ছিল, আবার কাশির গলিতে হেলতে দুলতে চলছেন। একটা চোর পিছু নিয়েছে, চোর পিছু নিয়ে বাবা বাবা করে তাকে বসিয়ে দিয়েছে আর রকের ভেতর। তো বসিয়ে দিয়ে সে বলেছে, বাবা এই গয়নাগুলো আমাকে তুমি দিয়ে দাও বাবা। বাবা নির্বিকার, দেখছে বাবা কিছু বলছে না, তো গলা থেকে গা থেকে সব গয়নাগুলো খুলে নিয়েছে, নিয়ে পুঁটলি বেঁধে নমস্কার করে বাবা বাবা করেছে চলে গেছে। তৈলঙ্গ স্বামী দেখলেন যে আর কেউ কিছু বলছে না, আবার তিনি উঠে আবার হেলতে দুলতে হাঁটতে চলে গেলেন। সেই চোরকে রাজা ধরেছে। রাজা যখন তাকে ধরে তাকে খুব মার মেরেছে, মেরে তৈলঙ্গ স্বামীর কাছে নিয়ে এসে খুব মারছে। বলছে, বাবা এই চোরটা, আপনি বলুন তো, এই ছেলেটা, এই চোরটাই আপনার গা থেকে গয়নাগুলো খুলে নিয়ে চলে গেছে, আপনার গয়নাগুলো। তৈলঙ্গ স্বামী খানিকক্ষণ রইলেন চুপ করে, কোনো নির্বিকার, উত্তর দিচ্ছেন না। তারপরে দেখছে যখন খুব ছেলেটাকে মারছে, তখন তার সেই আর্তনাদ হচ্ছে, বাঁচাও বাঁচাও করে, বাবা বাঁচাও বাবা বাঁচাও। তখন তিনি বললেন যে, ওকে মারছো কেন? বলছেন যে, বাবা এই চোরটাই আপনার গা থেকে গয়নাগুলো খুলে নিয়ে চলে গেল। তখন তৈলঙ্গ স্বামী বললেন, দিল কে আর নিল কে? কে দিল আর কে নিল? কার ছিল? কি অদ্ভুত কথা! কে দিল আর কে নিল, জিনিসটা কারই বা ছিল? এই জগৎ সম্পর্কে জ্ঞানীর দৃষ্টি এইটাই, কে বা দিল, কে বা নিল, জিনিসটা কারই বা ছিল? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর বড় মুশকিল উত্তর। এ হচ্ছে জ্ঞানীর দৃষ্টি, এ হচ্ছে জ্ঞানীর অবস্থা। সেই জন্যে এইভাবেতেই জ্ঞানের পরিভাষা বলা হচ্ছে। কটা বাজে এখন? 6:10। আর একটা শ্লোক করে দিই। তন্তু মাত্র ভবত্যেব পটোযদ বদ্বিচারিতঃ। তন্তু মাত্র ভবত্যেব পটোযদ বদ্বিচারিতঃ। आत्मा तन्मात्रमेवेदं तद्वद्विषं विचारितं। तद्वद्विषं विचारितं। বলছেন যদ্বদ বিচারিতঃ পটঃ তন্তুমাত্রঃ এব ভবতি, অর্থাৎ বিচারিত হইলে পট্ট যেমন তন্তুমাত্রই থাকে। যখন কাপড়ের বিচারিত মানে জ্ঞান, এই কাপড়টার মধ্যে যে সুতোগুলো রয়েছে সেই সুতোগুলোর সমষ্টি হচ্ছে এই কাপড়টা। বস্তুত এর মধ্যে আছে কি? সুতো ছাড়া আর কিছু নেই। তার মানে সুতোর যদি জ্ঞান হয়ে যায় তাহলে পরে ওই কাপড়টার বিষয়টা জ্ঞান হয়ে যাবে। সেই জন্য বলছেন যে পট তন্মাত্র তন্তু মাত্র এব ভবতি, যখন জ্ঞান হয়ে যাবে তখন এটা কেবলমাত্র তন্তুই থাকবে। তন্তু মানে ওই সুতো। তদ্বদ বিচারিতম ইদং বিশ্বম আত্মা তৎমাত্রম, যখন বিচার হয়ে যাবে, বিচারের দ্বারা যখন জ্ঞান উৎপন্ন হয়ে যাবে, তখন সমস্ত জগতের মধ্যে কেবলই একটা বস্তুই বর্তমান থাকবে, সে হচ্ছে আত্মা। আত্মা মানে সেখানে গাছপালা, গাছ, নদী, নালা, আকাশ বাতাস, মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ সবই সেই একই আত্মা। তাহলে সেই ব্রহ্ম কী করে? না, ব্রহ্মের এই পঞ্চতত্ত্বর দ্বারা নির্মিত যে ব্রহ্ম, যেটা জগৎ নামে বিখ্যাত, সে ক্ষিতি অপতেজ মরুদ্বোম ছাড়া আর কিছুই তার মধ্যে দেখবে না। এই পঞ্চতত্ত্বের সমষ্টি রূপ মানুষ, ক্ষিতি অপতেজ মরুদ্বোম, এর পাঁচের বাইরে কোনো পদার্থ দিয়ে আর মানুষ নির্মাণ নাকি? এই পাঁচের বাইরে গাছ নির্মাণ নাকি? এই পাঁচের বাইরে অন্যান্য জীবজন্তু নির্মাণ হয়েছে নাকি?
সমস্ত কিছু এই 5টি তত্ত্বের ওপর আধারিত হয়েই নির্মিত হয়েছে। যদি একে আলাদা আলাদা করে, কেউ যেমন কাপড় থেকে সুতো আলাদা করে দেওয়া হয়, কেবলমাত্র সুতো থাকবে, সেরকম এই জীব জগতের প্রত্যেকটা জীবকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে সে এই 5টাই পড়ে থাকবে। আমাদের দেহান্ত হয়ে গেলে বায়ু চলে যাবে, তাই তো, আকাশ চলে যাবে, তারপরে কি চলে যাবে, জল চলে যাবে। যেই আগুন লাগিয়ে দেবে শরীরে, কাঠের আগুন তো আর দেখতে পায় না কেউ, এখন তো সব বলে চুল্লির মধ্যে। আগে যখন মড়া পোড়ানো কাঠের চুল্লিতে যে হয়, এখনও হয়, কিন্তু এখন আর করতে চায় না লোক অনেকে। তো তার মধ্যে দেখবেন প্রথমে যখন মড়াটা পোড়ানো হয় তখন তার মধ্যে থেকে আগে জলগুলো বেরিয়ে যায়, খুব জল বেরোয়, যা জল ছিল সব বেরিয়ে যাবে। তাহলে জলে চলে গেল, মাটিতে, তারপর লাস্টে অবশিষ্ট থাকবে যে দেহটা, পুড়ে আগুনে পুড়তে লাস্টে ছাই হয়ে পড়ে থাকবে। অত হাড় গোড়, অত সুন্দর দেহ, অত কিছু, কত যে টাকা খরচা করেছে নাকি ক্রিম পাউডার মাখতে, হ্যাঁ, কত দামি দামি বস্ত্র আচ্ছাদিত করেছেন শরীরকে, কত অলংকার দিয়ে একে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, শেষে গিয়ে মাটি। ক্ষিতি অপতেজ মরুদ্ভম, এই পঞ্চতত্ত্বের সমষ্টি দেহ, সে অতি রূপবান, অতি সুন্দরী, অতি কুৎসিত, খুব মোটা, খুব রোগা, খুব লম্বা, খুব বেটে, এই সমস্ত বিচারের দ্বারা তার কাছে আর কোনো বিষয় নেই। তার কাছে একটাই বিষয়, এই জগতের পঞ্চতত্ত্ব দিয়েই এই দেহ নির্মাণ হয়েছে, সময় হলে আবার সেই পঞ্চতত্ত্বই বিলীন হয়ে যাবে, তত্তৎ কারণে লয় প্রাপ্ত হয়ে যাবে। এই হচ্ছে মানে যাকে বলে বিচার। তাই বলছেন যে বিচারিতই বিশ্ব তদ্রূপ ব্রহ্ম রূপেরই জ্ঞাতব্য। এই তার জন্য যখন বিচার হয়ে যাবে তখন কেবলমাত্র ব্রহ্মই অবশিষ্ট থাকবে, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। ব্রহ্ম থেকে উৎপত্তি, ব্রহ্মের মধ্যে স্থিতি, আর ব্রহ্মতেই লয়। কেবল যেরকম বলে না যে জলের মধ্যে ঢেউ উঠলো, ঢেউটা আছড়ে পড়লো, আর তারপরে তার মধ্যে ফেন বুদবুদ সব দেখতে পাওয়া গেল, আবার সেগুলোই বুড়বুড়ি কেটে সব আবার জলের মধ্যেই লয়প্রাপ্ত হয়ে যায়। সেরকমভাবে এই ব্রহ্ম থেকেই সব কিছু তরঙ্গায়িত হচ্ছে, আর তরঙ্গায়িত হয়ে তাকে আমরা বলছি সুন্দর উর্মিমালা। কি সুন্দর ঢেউটাকে দেখতে যাই, শরীর সমুদ্র দেখতে যাই। আমরা সমুদ্র দেখতে তো বোর হয়ে যাব, মাছ সমুদ্রে ছেড়ে দিক না আপনাকে, 10 দিন কাটাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু 10 দিন সমুদ্রের ধারে বসে থাকতে আপনার ভালো লাগবে ওই ঢেউ দেখার জন্য, তার সৌন্দর্য দেখার জন্য। সেরকমভাবে এই জগৎটাও সেই ব্রহ্মের থেকেই উৎপত্তি হচ্ছে, ব্রহ্মেতেই সেটা অবস্থান করছে, আবার ব্রহ্মেতেই সেটা লয়প্রাপ্ত হয়ে যাবে। সেই জন্য বলছেন বিবর্তাকারে ব্রহ্মই জগতাকার হয়েছেন। বিবর্তাকারে এই ব্রহ্মই যেরকম এই পঞ্চতত্ত্বই বিবর্তিত হয়ে আপনার দেহ প্রাপ্ত হয়েছে বা জগৎ বলে প্রকাশিত হচ্ছে, কিন্তু আবার সেটা যাবে কোথায়? যেখান থেকে এসে সেখানেই তো যাবে। যেরকম পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, সেরকম এই পঞ্চতত্ত্বটাই পঞ্চতন্মাত্রাও সেই ব্রহ্মেতেই বিলীন হয়ে যাবে। যখন মহাপ্রলয় হয়ে যাবে তখনও সেটা প্রলয় হয়ে যাবে কোথায়? সেটা ব্রহ্মেতেই বিলীন হয়ে থাকবে। ব্রহ্ম থেকে উৎপত্তি আর ব্রহ্মেতেই বিলীন হয়ে থাকে। সেই জন্যই বলছেন ব্রহ্মই জগৎ আকার হইয়াছেন, ইহাই অর্থ। আজকে অবধি থাক আমাদের পড়া। হ্যাঁ, ওম শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ ব্যোমবদ্ব্যক্তদেহায় দক্ষিণামূর্তये নমঃ। স্নিগ্ধं हास्यं वदन कमले लोचने प्रेमदीप्तिः। भाले ज्योतिशिरसि च जटाजूटचूरापि संगा। नित्यं यस्य स्फुरति हृदये
शुद्धवात्सल्यधारा बालानन्दो भुरि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः।